শেখ হাসিনাকে দেখে মানুষ ভোট দেয়নি, এমপিকে দেখে দিয়েছে। সিলেটে বন্যায় পানিবাহিত রোগ ছড়ানোর শঙ্কা। মুন্সিগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 9। জানাবো এমপি আজিম খুন, 3 ফোন 2 পুকুরে। এবং সর্বশেষ জানাবো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যাংকের পাওনা 51,000 কোটি টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে দেখে মানুষ ভোট দেয়নি, এমপিকে দেখে দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা পলাশে এসে নির্বাচন করে না। জননেত্রী শেখ হাসিনাকে দেখে পলাশের মানুষ ভোট দেয়নি বিগত সময়ে। আপনাকে দেখেই শেখ হাসিনাকে ভোট দিয়েছে, নৌকা মার্কায় ভোট দিয়েছে, এমন মন্তব্য করেছেন নরসিংদীর ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার। তিনি স্থানীয় নরসিংদী 2 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপের আপন ভাগিনা। এ ব্যাপারে পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার বলেন, মূলত আমার বক্তব্যটি বিকৃত করা হয়েছে। আমি বোঝাতে চেষ্টা করেছি, আমরা যারা আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জনপ্রতিনিধি হয়েছি, তারা যদি জনবিচ্ছিন্ন হয়ে যায়, তার প্রভাব দলের মধ্যে পড়বে। তাই দলের ত্যাগী তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছে। মাঠ পর্যায়ে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার প্রতিনিধিত্ব আমরা করছি। মানুষ আমাদের দেখেই দলের প্রতি বিচার করে। সিলেটে বন্যায় পানিবাহিত রোগ ছড়ানোর শঙ্কা। বাড়িঘর ও আঙিনা থেকে বন্যার পানি নেমে যাওয়ায় সিলেটের বন্যা কবলিত সিলেট সিটি সহ 13টি উপজেলায় জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। তবে বন্যা দুর্গতরা এখন ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, টাইফয়েড ও চর্মরোগ সহ পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় আছেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, সিলেট বিভাগের 4 জেলায় গত 8 দিনে ডায়রিয়া, আরটিআই, চোখের প্রদাহ, চর্মরোগ সহ অন্যান্য পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন মোট 9,826 জন। বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের 394টি মেডিকেল টিম সিলেট বিভাগ জুড়ে কাজ করছেন। সিলেট জেলা প্রশাসনের তথ্য মতে সোমবার পর্যন্ত সিলেটে 8,03,365 মানুষ বন্যা কবলিত রয়েছে। এর মধ্যে সিলেট মহানগরে বন্যা কবলিত মানুষের সংখ্যা 15,000। বর্তমানে মহানগরের 8টি ওয়ার্ড ও জেলায় 110টি ইউনিয়নে বন্যার পানি রয়েছে। আশ্রয়কেন্দ্রে আছেন 13,209 জন। এসব আশ্রয়কেন্দ্রে সরকারি বেসরকারিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। তবে বেশিরভাগ আশ্রয়কেন্দ্র থেকে লোকজন বাড়ি ফিরতে শুরু করেছেন। সিলেটে বর্তমানে আশ্রয়কেন্দ্রে আছেন 13,209 জন। এসব আশ্রয়কেন্দ্রে সরকারি বেসরকারিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। পৌঁছানো হচ্ছে বিশুদ্ধ পানীয় ও ওষুধপত্র। জেলার 2টি উপজেলা কোম্পানিগঞ্জ ও গোয়াইঘাট মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তহিদুল ইসলাম কালবেলাকে জানান, চলতি বন্যায় অসতর্কতায় নৌকা দিয়ে মাছ ধরতে গিয়ে গোয়াইনঘাটে ফতেহপুরে প্রাণ হারিয়েছে 25 বছর বয়সী এক তরুণ। এছাড়া বন্যা ও বৃষ্টিকালীন সময়ে বিছানাকান্দি এলাকায় বৈদ্যুতিক লাইন থেকে বিদ্যুৎ স্পর্শে 11 বছর বয়সী কন্যা শিশু এবং 22 বছর বয়সী এক তরুণ মৃত্যুবরণ করেন। তিনি জানান, পানিবন্দী অবস্থায় পানিবাহিত রোগের ঝুঁকি রয়েছে। এটা প্রশমনে ও নিয়ন্ত্রণে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহায়তায় স্থাপন করা হয়েছে ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যা দিয়ে গোয়াইনঘাটের বিভিন্ন ইউনিয়নে 21 জুন থেকে প্রতিদিন বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। তিনি আরও বলেন, গোয়াইনঘাটে পানিবন্দী হওয়ার এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কাজ করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডক্টর কিশলয় সাহা। বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। 3 লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। ত্রাণের সঙ্গে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রতি পরিবারকে 10টি ট্যাবলেট দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বন্যার পর বিভিন্ন পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। সাধারণত বন্যার পানি নেমে যাওয়ার 1 সপ্তাহের মধ্যেই রোগের প্রাদুর্ভাব শুরু হয়। বন্যা পরবর্তী রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় গোয়াইনঘাট উপজেলায় 10টি ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করছে। প্রত্যন্ত হাওর এলাকাতেও মেডিকেল টিম স্বাস্থ্যসেবা দিচ্ছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বন্যার পর বিভিন্ন পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। সাধারণত বন্যার পানি নেমে যাওয়ার 1 সপ্তাহের মধ্যে রোগের প্রাদুর্ভাব শুরু হয়। উল্লেখ্য, বন্যার পানি ওঠার পর এবং পানি নেমে যাওয়ার পর পানিবাহিত নানা রোগ দেখা দেয়। বিশেষ করে বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত নানা রোগ যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড, পেটের পীড়া, কৃমির সংক্রমণ, চর্মরোগ এবং চোখের রোগ বৃদ্ধি পায়। এই জন্য মানুষের স্বাস্থ্য সচেতন থাকা খুবই প্রয়োজন।
বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে রোগের মধ্যে সবচেয়ে ভয়াবহতা দেখা দেয় ডায়রিয়া নিয়ে। ছোট বড় সবার ডায়রিয়া হতে পারে। ছোট্ট শিশুরা ডায়রিয়ায় বেশি ভোগে। এটি মূলত পানিবাহিত রোগ। খাবারের মাধ্যমে এই জীবাণু শরীরে প্রবেশ করে। বন্যার সময় দূষিত পানি পান করা হয় বলে ডায়রিয়া বেশি হয়। মুন্সিগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 9। মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 9 জন আহত হয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম সমর্থক হোসেন্দি ইউনিয়নের শাহপরান গ্রুপের সঙ্গে প্রতিপক্ষ গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্নার সমর্থক হারুনা রশিদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। হামলায় আহত হোসেন্দি ইউনিয়নের 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অভিযোগ করে বলেন, রোববার আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে প্রতিপক্ষ শাহপরানের নেতৃত্বে অন্তত 25 থেকে 26 জন তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে তাদের 6 জন গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি সম্পর্কে অভিযুক্ত শাহপরান বলেন, ঘটনার সময় তিনি এলাকাতে ছিলেন না। প্রতিপক্ষ তার বিরুদ্ধে মিথ্যাচার করেছে। এ বিষয়ে গজারিয়া থানার ওসি মোহাম্মদ রাজীব খান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কতজন গুলিবিদ্ধ হয়েছে বিষয়টি নিশ্চিত নয়। তাদের ঘটনাস্থল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। এমপি আজিম খুন, 3 ফোন 2 পুকুরে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর 3টি মোবাইল ফোনে। হত্যার আগে ও পরে ওই ফোনগুলোর মাধ্যমে খুনিদের সঙ্গে যোগাযোগ এবং সংসদ সদস্য আনারের লাশের ছবি আদান প্রদান করা হয়েছে। ওই ফোন থেকেই হত্যা পরিকল্পনায় জড়িত অন্য নেতাদের ফোনে গেছে সংসদ সদস্য আনারের লাশের ছবি। গ্যাসবাবু গ্রেফতারের আগে 3টি মোবাইল ফোনের মধ্যে 2টি ঝিনাইদহ শহরের গাঙ্গুলি হোটেলের পেছনের পুকুরে এবং একটি স্টেডিয়ামের পূর্ব পাশের পুকুরের পানিতে ফেলে দেয়। ওই মোবাইল ফোন উদ্ধারে অভিযানের জন্য 10 কার্যদিবস সময় দিয়েছেন আদালত। ফোন উদ্ধারে ম্যাজিস্ট্রেটের অধীনে অভিযান পরিচালনারও আদেশ দেওয়া হয়েছে। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে সংসদ সদস্য আনারের মেয়ে ডরিনের ভারত যাওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। ভারতের সিআইডি ফোনে কল করে ডেকেছে ডরিনকে। তবে ডিবি পুলিশের সদস্যদের জিও না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন তারা। ডিবির একটি টিমও তাদের সঙ্গে ভারত যাবে। আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফ যুগান্তরকে বলেন, এখনও ডিবি থেকে আমাদের যাওয়ার বিষয়ে কিছু বলেনি। এছাড়া ডরিন কিছুটা অসুস্থ রয়েছে, ফলে যেতে বিলম্ব হচ্ছে। এদিকে ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার পর্যন্ত জিও হয়নি ডিবি সদস্যদের। ডিবি সূত্র বলছে, জিজ্ঞাসাবাদে গ্যাসবাবুর দেওয়া তথ্য অনুযায়ী তার 3টি মোবাইল ফোনে সংসদ সদস্য আনারকে অপহরণ ও হত্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। মোবাইল ফোনগুলো পুকুরে ফেলে দিয়ে তিনি থানার ফোন হারানোর জিডি করেন। ওই মোবাইল সেটগুলো উদ্ধার করা প্রয়োজন বলে মনে করছেন ডিবি। সোমবার বাবুকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 5 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার মাহফুজুর রহমান। এ সময় বাবুর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তার রিমান্ড ও জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ বাবু রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অপরদিকে বাবুর পক্ষে এএসএম আবুল কাশেম খান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বাবুর পক্ষে শুনানিতে আবুল কাশেম বলেন, 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য বাবুকে ঝিনাইদহ থেকে ডিবি পুলিশ তুলে নেয়। এ সময় তার সন্তানকে জানায় জিজ্ঞাসাবাদ শেষে সকালে দিয়ে যাবে। এরপর থেকে তারা আর যোগাযোগ করেনি। পরে তাকে সায়দাবাদ থেকে গ্রেফতার করার কথা জানায় ডিবি পুলিশ। এরপর তাকে রিমান্ডে নেওয়া হয়। আর যেই মোবাইল ফোনের কথা বলা হচ্ছে সেটির সঙ্গে মামলার সংশ্লিষ্টতা নেই। কথা না বললে সন্তানদের মেরে ফেলার হুমকি দিয়ে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হচ্ছে। অন্যদিকে রিমান্ড আবেদন বলা হয়, মামলার তদন্তে জানা যায় ভিকটিম আনারকে প্রলুব্ধ করে অপহরণ ও হত্যার মূল ঘাতক শিমুল ভূঁইয়া। তার জব্দকৃত মোবাইল ফোন সেট পর্যালোচনায় পাওয়া যায় শিমুল ভূঁইয়া 15 মে কলকাতা থেকে বাংলাদেশে আসে এবং 16 মে রাতে গ্যাসবাবুর সঙ্গে যোগাযোগ করে সংসদ সদস্য আনারকে অপহরণ ও হত্যার সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলে। পরবর্তী সময়ে শিমুল ভূঁইয়া ও গ্যাসবাবু
ফরিদপুরের ভাঙ্গা এলাকায় সাক্ষাৎ করে সংসদ সদস্য আনারের ছবি বিনিময় করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।